হ্যালো ফ্রেন্ডস, ইটস মুহুয়া ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজ চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজ বানিয়েছি মাছের মাথা দিয়ে মুগ ডাল। তোমরা অনেকেই এই রেসিপিটা বানাতে পারো, কিন্তু আমি কেমনভাবে বানিয়েছি চলো সেটা দেখিয়ে দিই সবাইকে। প্রথমে মুগ ডালকে আমি একটুখানি হালকা শুকনো খোলায় ভেজে নামিয়ে রাখবো। তারপরে ভালোভাবে ডালগুলোকে ধুয়ে নেব পরিষ্কার করে। ডালগুলো তো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে জল দিয়ে দেব। এখানে এই বাটিটা 2 বাটি মতো জল দিয়েছি, পরে লাগলে আরও দেব। এখানে জলটা হালকা একটু গরম হলে আমি ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দেব। ডালগুলো দিয়ে দেওয়ার পর একটু ফুটে উঠলে দেখবে এরকম ফেনা ফেনা হচ্ছে। তো এই ফেনাগুলো একটা হাতা দিয়ে আমি ফেলে দেব। সব ফেনা তো ফেলা যাবে না, এরকম হতেই থাকবে, তো যতটা সম্ভব আমি ততটা ফেলার চেষ্টা করছি। তারপর ডালগুলোকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। আমি এটা সিদ্ধ হতে দেব। ঢাকাটা খুলে একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ঢাকনাটা তুলে আমি দেখছি ডালটা এখনও সিদ্ধ হয়নি, তো আমার আরও একটু জল লাগবে। তো আবার এই বাটিটায় 2 বাটি মতো জল দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ ফুটে উঠলে আমি একটুখানি খুন্তি দিয়ে দেখব যে ডালটা সিদ্ধ হয়েছে কিনা। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। তো ডাল যেহেতু সিদ্ধ হয়ে গেছে সেজন্য আমি এটা একটা পাত্রে নামিয়ে রাখবো। এবার কড়াই পরিষ্কার করে এতে পরিমাণ মতো তেল দিয়ে দেব, কারণ মাছের মাথাটা ভাজতে হবে। একটা বড় মাছের মাথা আমি মাঝখান দিয়ে কেটে ফালি করে একটা একটা করে ভেজে নেব। মাছের মাথাটা ভাজার সময় অবশ্যই একটুখানি ঢাকা দিয়ে ভাজবে, কারণ তেল ছিটকে আমার হাতের যা অবস্থা হয়েছে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু লোতে রাখতে হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর এরকম করে ভেঙে নিয়েছি। মাথা ভাজার পর অবশিষ্ট যে তেল ছিল তাতেই আমি জিরে আর শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। অল্প একটুখানি নেড়ে চেড়ে আমি এখানে একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। ফোড়নটা বেশি ভাজা যাবে না, ভাজলে পুড়ে যাবে আর তিতো লাগবে। পেঁয়াজটা একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে আমি একটা ছোট সাইজের টমেটো কুচিয়ে দিয়েছি। আর এখানে যে পেস্টটা আমি দিচ্ছি তার মধ্যে রয়েছে ধনে, জিরে আর আদা আর 2 কোয়া রসুন আমি এখানে বেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাও বেটে দিলে হয়, কিন্তু আমি কুচিয়ে দিয়েছি। যাই হোক, মশলা তো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। আর এখানে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়েছি কয়েকটা গোটা লঙ্কা। লঙ্কা তোমরা ইচ্ছা মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, যে যেমন ঝাল খায়। মশলাগুলো একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এখানে অল্প খুবই সামান্য চিনি দিয়ে দেব। চিনি না দিলে না স্বাদটা ঠিক ব্যালেন্স হয় না। মশলাটা বেশ নাড়িয়ে চাড়িয়ে একটুখানি কষিয়ে নিতে হবে। তারপরে তেল ছাড়লেই মাছের ভেজে রাখা যে মাথাগুলো সেগুলো দিয়ে দিতে হবে। তারপর মশলার সাথে মাছের মাথাগুলোও বেশ ভালো করে 3-4 মিনিট একটুখানি কষিয়ে নিতে হবে। তারপরে সিদ্ধ করা ডালটা অল্প অল্প করে ঢেলে দিতে হবে। তারপরে সবগুলো উপকরণ বেশ খুন্তি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। সবগুলো উপকরণ তো বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নিয়েছি। এবার ফুটতে দিতে হবে কিছুক্ষণ, ডালটা ওর মতো একটুখানি ফুটুক। তারপরে দেখো একটুখানি ঝালটা বেশি করার জন্যে যে লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম একটুখানি খুন্তি দিয়ে গেলে দিয়েছি। রান্না তো আমার প্রায় কমপ্লিট। এবার একটুখানি ঘি আর গরম মশলা ছড়িয়ে একটুখানি নেড়েচেড়ে নামিয়ে দেবো। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটুখানি লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তবে এইটুকু, টাটা।